হ্যালো গাইস, আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা নিয়ে এসেছি অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ভিডিওটা বিশেষ করে আমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। কেননা গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার স্কুল পিকনিকে আমি কী করলাম কি না করলাম। আর এই পিকনিকটা এই বছরের পিকনিকটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই বছরের লাস্ট আমার স্কুল পিকনিক, যেহেতু এবার নিউ 10, নেক্সট বছর এই সময় হয়তো আমার ফেয়ারওয়েল হয়ে যাবে। তো এই বছরটা ওর জন্য আমার কাছে খুবই স্পেশাল। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমি তো 6:50 উঠে পড়েছি আসলে পার্লারে যেহেতু সাজবো। তো এখন ঘড়িতে তো বন্ধুরা, এই যে 7:15। আমি ব্যাগের মধ্যে শাড়ি নিয়ে কিন্তু এখানে বেরিয়ে পড়েছি লিফটে করে। তো ফার্স্ট আমি একা একাই যাচ্ছি, দিদি আধা ঘন্টা পর চলে আসবে পার্লারে, কারণ একা একা পার্লারে থাকতে ভালো লাগে না, ওর জন্য দিদিকে বলেছি আমার সাথে যেতে। আর এখানে তো পার্লারে চলেও এসেছি। আর এই যে আমি এখন কিন্তু বসে পড়েছি রেডি হওয়ার জন্য। তো ইনার সাজটা মোটামুটি আমাদের খুবই ভালো লাগে, ওর জন্য ওনার কাছে আমরা আসি। আর আমি গিয়ে এই 3বার ওনার কাছ থেকে সাজলাম, আর আমার দিদি গিয়ে একবার সেজেছিল ওনার কাছে। তো আমি করছি ব্রাইডাল মেকআপ। তো এই যে আমার তো মেকওভার এখানে কিন্তু ডান হয়ে গেছে, এখন গিয়ে শুধু চুলটা ঠিক করা বাকি। আর এখানে দেখো দিদি আমার সাজ দেখছে। তো এখন গিয়ে আপু আমার এখানে চুলটা কিন্তু সেট করে দিচ্ছে, আর চুলটা আমি গিয়ে স্ট্রেট করব। তো চলো, এই যে তো আমি রেডি হয়ে গেছি আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমাকে কেমন লাগছে। তো এই গিয়ে আমার ফুল গিয়ে আউটফিট। তো কেমন লাগছে আমাকে দেখতে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এই যে এই শাড়িটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম, এই শাড়িটাও কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমরা জানিও। তো আমার কাছে তো আমার এই সাজটা খুবই ভালো লেগেছে, আর অনেকেই ভালোও বলেছে সাজটা। তো আপুকে তো অনেক 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 ধন্যবাদ আমাকে এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আর আমি এখন বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই যে অটোতে তো উঠে পড়েছি অলরেডি, আর 20 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছেও যাব। আর এই যে গাইস স্কুলে পৌঁছে গেছি। তো এই যে এখন অনুষ্ঠান অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, আর আমি এই ফার্স্ট টাইম অনেকটাই দেরি হয়ে গেছে আমার 11:30টায়, 10টায় প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি আর কি স্কুলে ঢুকেছি 12টার একটু আগে আর কি। আর ঢুকেই তো বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, আর আমাদের যা কাজ ছবি তোলা। তো আমরা সবাই তো এক একটা স্টাইলে এক একজন ছবি তুলছে, আর এক একজন তুলে দিচ্ছে তাকে আর কি। তো এখানে আমরা সবাই এক একজনকে আলাদা আলাদা করে ছবি তুলে দিচ্ছিলাম। আর দেন প্রচুর রোদে একদম মুখ পুড়ে যাচ্ছে আর কি, প্রচুর রোদ ছিল আর কি বাইরে। তো তারপরে আমরা সব বন্ধুরা ভাবলাম একটু ছায়ে যেয়ে বসবো। আর এখন গিয়ে আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চটা কমপ্লিট করতে, কেন প্রচুর খিদে লেগে গেছে। যেহেতু সকালে শুধুমাত্রই চিড়ে খেয়ে এসেছি, চিড়ে আর দই খেয়ে। তো এখানে তো আমরা সব স্টুডেন্টরা মিলে এখানে বসে পড়েছি। আর এই যে প্লেট তো আমরা নিজেরাই কিনেছি, তো প্লেট এখানে রেখে দিয়েছে। আর আমাদের কিন্তু অলরেডি প্লেটের মধ্যে পড়ে গেছে চিকেন রোস্ট। তো এই যে চিকেন রোস্ট অলরেডি দিয়ে দিয়েছে, আর এখন ফাইনালি দিয়েছে আর কি মটন বিরিয়ানি। তো এই তো গিয়ে আমাদের মেনু মটন বিরিয়ানি আর চিকেন রোস্ট। তো দারুণ হয়েছিল খেতে। তো আমরা সব বন্ধুরা মিলে একসাথে বসে কিন্তু এখানে এই খাবারটা এনজয় করছিলাম। আর খাওয়া শেষে তো এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, ঠান্ডা দিয়ে দিল আর কি। তো খাওয়া দাওয়া শেষ গিয়ে আমরা আবার কিন্তু মাঠে চলে এসেছি। আর মাঠে এসে এবার কিছুক্ষণ বসে নিয়েছি, কেন প্রচুর পরিমাণে পা ব্যথা করছে সেই সকাল থেকে, আর একটু বসাই হয়নি। আর দেখো এখানে কত ভিড় জমে গেছে। আমরা তো এখন উপরে চলে এসেছি, কেন আমরা 3-4 বান্ধবী মিলে এখন একটু নেচে নিয়েছি, তাই একজনও তোমাদের সেটা দেখিয়েও দিলাম। তো আমরা 3 বান্ধবী থাকলে প্রচুর মজা করি, প্রচুর আড্ডা দিই। আর তারপর কিন্তু এখান থেকে যাই হোক স্কুল থেকে আমরা বেরিয়ে এসেছি। আর আসার পরে তো আমি আর আমার এক ফ্রেন্ড মিলে এখানে ফুচকা খাচ্ছি, আর তারপর কিন্তু বাড়ি চলে এসেছি। তো প্রচুর ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এখনই যে শুয়ে পড়ি, কিন্তু না, পুরো তো ফ্রেশ হতে হবে। আর এখানে কিন্তু আমি একদম মেকআপ একদম তুলে নিয়েছি। তো এখনও কিন্তু আমার চুলটা এখনও কিন্তু স্ট্রেট রয়েছে। আর তারপর তো এখানে গ্রিন টি খেয়ে নিচ্ছি, আমি আর আমার দিদি মিলে আর কি গ্রিন টি বানিয়ে নিয়ে এসেছি। আর গ্রিন টিটা খেয়ে একটু ফ্রেশ লাগছে আর কি। সো বন্ধুরা, তারপর তো চলে এসেছে এই যে এখানে রুটি বানাতে। আর আমার রুটি বানানো তো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো রুটির সাথে ডিনারে ছিল আর কি চিকেন। তো দিদিরা তো চিকেন দুপুরে খেয়েছে, আর আমার জন্য এই যে রাত্রে রেখে দিয়েছে, তো সেটা দিয়ে তো জমিয়ে খেলাম। বন্ধুরা,
বন্ধুরা আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন রাত 10:30টার মতন বাজে। তো এখন হচ্ছে কি আমি শুয়ে পড়বো, কারণ অনেকটাই টায়ার্ড লাগছে। সারাদিন মানে শোয়া বসে কিচ্ছুই হয়নি, সারাদিন দাঁড়ানোই ছিল। তো তোমাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়িতা কুণ্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যত সব সেজে গুজে ভিডিওস বানিয়েছি সেইগুলো তোমরা আমার ফেসবুক পেজ জয়িতা কুণ্ডু, টিকটক আইডি জয়িতা কুণ্ডু, আর ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল ফান অ্যান্ড চিলে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।